আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জীবনে চলার পথে মুখোশধারী মানুষ চেনা খুব জরুরি। আজকে জানাবো মুখোশধারী সেই ভালো মানুষদের গল্প। তার আগে একটা কথা, মোটিভেশনাল ও নানা ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটি এবং ফলো বা লাইক দিয়ে রাখুন ইউটিভি লাইভের ফেসবুক পেজটি। এবার চলুন মূল আলোচনায় চলে যাই। মুখোশধারী মানুষ পরিচয়টি আমাদের কাছে নতুন কিছু নয়। এই মুখোশধারী শব্দটির পেছনে লুকিয়ে থাকে কিছু মানুষের আশাভঙ্গ কিংবা স্বপ্নভঙ্গের করুণ দৃশ্য। এই মুখোশের কল্যাণেই মানুষ কখনো কখনো সফলতার বদলে জিতে নিয়েছে হতাশা, সর্বশান্ত হয়েও ফিরেছে কেউ কেউ। জীবনে চলার পথে এই মুখোশধারী মানুষগুলো চেনা আপনার জন্য খুব জরুরি। যারা আপনার সাথে থাকে আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আপনার ক্ষতি করার সর্বোচ্চ উপায়টা খুঁজে নিবে এবং সর্বশেষটাতে আপনার দেখানো পথে সফলতা পেতে মরিয়া হয়ে উঠবে। ঠিক যেমনটি কথায় বলে, আপনেরে ক্ষতি করে কাছের মানুষে। মুখোশধারী মানুষগুলোর প্রকৃতি চেনা যেমন খুব সহজ, তেমনি খুব কঠিনও বটে। এই শ্রেণীর মানুষগুলো লোভী হয়, কেউ বা স্বল্প মেয়াদে, কেউ আবার দীর্ঘমেয়াদে লোভী। স্বল্প মেয়াদের লোভী মানুষগুলো আপনার সাথে প্রতারণা করবে, আর দীর্ঘমেয়াদের লোভী মানুষগুলো আপনাকে ব্যবহার করে সর্বোচ্চটা লুফে নেয়ার প্রচেষ্টায় যখন সফল হবে তখনই ছুঁড়ে ফেলে দেবে আপনাকে। কাজের খাতিরে কিংবা প্রয়োজনে প্রতিদিন নানা ধরনের মানুষের সাথে চলতে হয়, কিন্তু কিছু সময় শুধু প্রয়োজনেই নয়, অপ্রয়োজনেও চলতে হয়। এরই মধ্যে কিছু মানুষের সাথে সুসম্পর্ক তৈরি হয়। শুরুটা এখান থেকেই। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটি সহজ প্রবৃত্তি কাজ করে, সেটি হলো যাচাই বাছাই না করেই বিশ্বাস করা। অতঃপর দীর্ঘশ্বাস। মানুষকে বিশ্বাস করা কি পাপ নাকি? জীবনে চলার পথে মানুষকে বিশ্বাস করতেই হয়। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের কত রকমের শ্রেষ্ঠ সব অজুহাত আছে তা বলা বাহুল্য। আর যাই হোক, আমরা খুব সহজে যে কাজটি সঠিকভাবে করতে পারি তা হলো অদৃষ্ট কিংবা ভাগ্যের নির্মম পরিহাস হিসেবে তুলে ধরে বিষয়টি ভুলে যাওয়া, অথবা অন্য কারো গর্দান বা ঘাড়ের উপর দোষটা চাপিয়ে দিয়ে দায়মুক্ত হওয়া। এমন সব ঘটনার পেছনে সবচেয়ে বড় যে দুর্ঘটনা ঘটে যায় তা হলো ভবিষ্যতের জন্য নিজের শিক্ষা না নিতে পারা। কোন ভুলের কারণে কেন ঘটনাটি ঘটল সেটি খুঁজে না দেখে বিষয়টি সেখানেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নিজেকে সান্ত্বনা দেওয়া। এরপর আরও ভিন্নধর্মী অন্য কোনো নতুন ধরনের প্রতারণার শিকার হওয়া যায় তার প্রস্তুতি নেওয়া। পুনরায় সেই রায় মেনে নিয়ে অদৃষ্টের হাতে আবার তুলে দেওয়া। মানুষকে বিশ্বাস করুন, তবে অবশ্যই বিশ্লেষণপূর্বক। যে কোনো মানুষের হাতে আপনার মূল্যবান বিশ্বাসটা তুলে দেওয়ার আগে এটা মাথায় রাখুন, সে আপনাকে যা দেখাচ্ছে তা দৃশ্যমান, বাস্তব নাও হতে পারে, মরীচিকাও তো হতে পারে বিশ্বাসের দাম এতটা যা আপনার সারা জীবনের মূল্যবান সম্পদ। কি দুশ্চিন্তায় পড়ে গেলেন তো? যদি একটি কাঁচের গ্লাসের অর্ধেকটাতে পানি ভরা হয় তবে বাকি অর্ধেকে বাতাস ভরা থাকে। আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন শুধু পানিটা দেখতে পাই, বাতাসটাও দেখতে পাই, তবে প্রতারিত হবার পরে। কেউ যদি আপনার উপকার করে তবে ভাবতে যাবেন না সেটা নিঃস্বার্থ। স্বল্প মেয়াদে যদি আপনার কাছে দৃশ্যমান কোনো স্বার্থ নাও থাকে, দীর্ঘমেয়াদে থাকবে এটা নিশ্চিত। স্বল্পমেয়াদে বিশ্বাসের মুখোশ পরিহিত মানুষগুলো চেনা সহজ হলেও দীর্ঘমেয়াদে বিশ্বাসের মুখোশ পরিহিত মানুষ চেনা কঠিন কাজ। যদিও সেফ জোনে চলতে পারা মানুষগুলোও বুদ্ধিমান, সবার প্রথম একটি বিষয়ে নিশ্চিত হন, আপনি যে মানুষটিকে বিশ্বাস করছেন তার স্বার্থ কতটুকু। যদি তার স্বার্থ অক্ষুণ্ণ থাকে
তবে কিছুটা হলেও আপনি সেফ জোনে আছেন। চুক্তি কখন ভঙ্গ হয় জানেন? যখন চুক্তির পক্ষগুলো উইন উইন পর্যায়ে থাকে না। যে কোনো চুক্তির ক্ষেত্রে পক্ষগুলো উইন উইন পর্যায়ে সব পক্ষই লাভবান হয়। সেক্ষেত্রে চুক্তি ভঙ্গের মতো পরিস্থিতির সৃষ্টি হয় না। বন্ধন বা বিশ্বাস সবটাই থেকে যায় অটুট। বিজ্ঞাপনের ভাষায় অটুট মজবুত গাঁথনি, যা সম্পর্কে ততটা সময় থাকে যতটা সময় স্বার্থ অক্ষুণ্ণ থাকে। বেশিরভাগ যানবাহনের পেছনে ছোট্ট কিছু সাবধানবাণী লেখা থাকে। নিশ্চয়ই দেখেছেন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন কিংবা গতিসীমা সীমিত। হ্যাঁ, এই ছোট্ট সাবধানবাণী আপনার জন্য যদি মুখোশধারী ভালো মানুষের থেকে ক্ষতিগ্রস্ত হতে না চান। সম্পর্ক যত ঘনিষ্ঠ হোক, সেটাকে নির্ধারিত সীমা অথবা সেফ জোনের বাইরে নেবেন না। মুখোশধারী ভালো মানুষগুলো থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আর্থিক ও মানসিকভাবে ভালো থাকুন। এই ছিল আজকের ভিডিও। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে, তবেই আমাদের চেষ্টা সফল হবে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদের অনুপ্রাণিত করবে, তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।